একবার দেখে নাও, যেটা একটা পদেই কিন্তু জমে যাবে দিনটা। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের বানাবো পটলের একটা তরকারি। তো পটলের এই রেসিপি যদি আমাদের এই দুপুরের গরম ভাতে থাকে কিংবা রাতে, তাহলে কিন্তু একটা পদেই কিন্তু বাজি মাত। তো চলো ভিডিওটা এখন শুরু করি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে, আর পুরো ভিডিওর সঙ্গে থাকো, এইটুকু অনুরোধ রইল। এখন আমি এখানে কিছুটা পটল নিয়েছি, আর এই পটলগুলো আমি এখন ছাড়িয়ে নেব। তো এখন আমি পটলের এই পেছন দিকটা এইভাবে কেটে দেব, আর সামনের দিকটা এইভাবে কেটে দেব। সবাই তো তোমরা পটল ছাড়াতে জানো, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এই রেসিপিতে পটলগুলো ঠিক কিভাবে ছাড়াচ্ছি। পুরো আমি ছাড়িয়ে ফেলবো না, আমি কিন্তু মাঝে মাঝে একটু করে ছাড় রাখবো আর মাঝে মাঝে ছাড়িয়ে ফেলবো। তো এটা কিন্তু ভীষণই সুন্দর একটা রেসিপি। আর এইভাবে দেখো মাঝখান দিয়ে কেটে দেব। লবণ সব কিছু মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। এখন আমি সবগুলো পটল কেটে নিয়েছি, আর এগুলো এখন জলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পটলগুলোকে খুব ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। এখন খুব ভালো করেই এই পটলটাকে মাখিয়ে নিতে হবে। এখন খুব ভালোভাবেই মাখিয়ে নিয়েছি। এগুলো এক সাইডে আমি এখন একটু রেখে দেব। লবণ আর হলুদটা এই পটলের মধ্যে খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। তো এইদিকে পটলটা থাক, ওইদিকে আমি শিলনোড়াইতে একটা মশলা আমি বেটে নেব। এখন কিরণ বসে গেছে, ও কি করেছে বাড়ির ভেতরে চলে গিয়েছিল, গোবিন্দভোগ চাল নিয়ে এসে বাটতে শুরু করেছে। দাও আমাকে দাও, মশলাটা বেটে নি, মশলাটা বেটে নি। গোবিন্দভোগ চালগুলো নিয়ে এসে নষ্ট করে দিচ্ছ। দাও আমি বেটে নিই, তারপর তুমি এটা নিয়ে বসবে। আচ্ছা আমি তোমার এইটা তুলে রেখে দিচ্ছি, ঠিক আছে? চালগুলো পড়ে যাচ্ছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে শিলনোড়াইতে নিয়ে নিচ্ছি। 1 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি, 1 চামচ সরষে, আর কয়েকটা কাজু বাদাম এখানে নিয়ে নিচ্ছি। খেয়ে নাও, ওইটাই খেয়ে নাও, আর এটা রান্না করব। এখন একটু লবণ আমি এখানে নিয়ে নিচ্ছি, যাতে সরষেটা তেতো না হয়ে যায়। কি খাচ্ছ? বাদাম খাচ্ছ? এখন আমার মশলাটা খুব ভালো করেই আমি বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি, এখন রান্নার কাজে চলে যাব। এখন একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা পটলগুলো। তো আজকের আমি এই রান্নাটা সর্ষে তেলেই করব। পটলগুলো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তবে একেবারে লাল লাল করে কিন্তু ভাজবো না। তো এখানে আমি আরো কিছু মশলা তৈরি করে নিয়েছি, আর এখানে শিলনোড়াইতে কিন্তু রসুনটা আমি এখানে একটু এইভাবে থেতু করে নেব। তো এখন হয়ে গেছে, আর এখানে যে মশলাগুলো আমি করেছিলাম সেগুলো একটু তোমাদের দেখাই। এখানে দেখো আমি একটু পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু টমেটো এরকম কেটে নিয়েছি। এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তবে একেবারে লাল লাল করে ভেজে নেব না, এইভাবেই আমি ভেজে নেব। আর পটলগুলো ভাজার সময় কোনো রকম ঢাকনা দেইনি। এখন দেখো সবগুলো নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি
কালো জিরে আমি হাফ চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম। তো এখন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে তাহলে কি হয়, টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর হলুদ 1 চামচ করে। এখানে ঝাল লঙ্কা দিলাম না, কারণ কি আমি কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত প্রথমেই বেটে নিয়েছি আর কাজু বাদাম, সেটা তোমরা দেখেছো। এই কারণে আমি ঝাল লঙ্কা দিলাম না গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু দিতে পারো। 1 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। আর কত সুন্দরভাবে মশলাগুলো সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে সবগুলো দিয়ে এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো আমি এখন বাটি ধোয়া একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে আজকে কিন্তু এই পটলের তরকারিটা ঠিক ততটাই ভালো হবে। এখন 1 মিনিট মতো আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখো কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আরও 1 মিনিট মতো আমি মশলাটা হালকা আঁচে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মশলার কালারটা এখন কত সুন্দর চলে এসছে। এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এখন আবারও আমি অ্যাড করে দিচ্ছি। সেই বাটি মেপে 1 বাটি জল দিয়েছিলাম, আবারও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা তোমরা কতটা রাখবে সেই অনুপাতে। তো এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর মাত্র ফুটতে শুরু করছে। এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো এখানে সেদ্ধ হবে সেই দেখে। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হলে আজকে কিন্তু এটাকে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে পরিমাণ মতো জলটা দেবে। এখন আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো শেষমেশ আমি এখানে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ চিনিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে 1 চামচ আমি দিয়েছিলাম, আবারও 1 চামচ আমি পরে দিয়েছি। তো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আমি মোট 2 চামচই এখানে সর্ষের তেল দিয়েছিলাম। এখন আঁচটা বন্ধ করে 1 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে এবার তোমাদের দেখাচ্ছি, দেখো এর কালারটা কত সুন্দর এসছে। এইভাবে যদি পটল রান্না করো তাহলে বন্ধুরা দুপুরের গরম ভাতে কিংবা রাতে এই রেসিপি যদি সঙ্গে থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তোমাদের নিত্য নতুন কমেন্টগুলো আমাকে নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ দেয়। তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবে।